ডাইরেক্টলি বলবো। নমস্কার, আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা নির্বাচন রিসেন্টলি কমপ্লিট হয়েছে। 4 তারিখ রেজাল্টের ঘোষণা হয়ে গেছে। তারপর থেকে কিন্তু এলাকার মধ্যে অনেক জায়গায় আমরা ভায়োলেন্স, আর্সেনিং আর থ্রেটনিংয়ের কমপ্লেন পাচ্ছি, যেখানে অনেক লোকজন ইন দ্য মোড অফ সেলিব্রেশন অনেক জিনিসটা যারা নিজের ক্ষমতাতে নেই, হলো পলিটিক্যাল পার্টি ওয়াইজ কিছু কিছু জায়গায় ওরা হেনস্থা করছে, ওদের বাড়িতে ভাঙচুর করার চেষ্টা করছে, থ্রেটনিং দিচ্ছে, বাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, থ্রেটনিং দিচ্ছে। তো এইসব ঘটনার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স রেখেছি। আপনাদের মারফতে আমি অল যারা আমাদের রানাঘাট জেলা পুলিশের যারা প্রত্যেকবাসী আছে, ওদেরকে আমি একটা জিনিস বলতে চাইছি কি এখন অবধি আমাদের এলাকা या আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে এখন অবধি ইলেকশন কমিশনের আন্ডারে আছে। যেরকম ইলেকশন কমিশনে আসার পর থেকে এনশোর করেছে কি পোলের আগে, পোলের দিন আর পোলের পরে কোনো ভায়োলেন্স হবে না, তাই জন্য আমরা প্রস্তুত আছি। কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক জায়গায় আছে। তো আমি আপনার মাধ্যমে যারা যারা এইসব দুষ্কৃতীরা এই চেষ্টা করছে, যারা হতে পারে সেলিব্রেশনের মোডে নিয়ে ভায়োলেন্স, আর্সেনিং কিংবা ভ্যান্ডালিজম করছে, ওদেরকে আমি একদম ক্লিয়ার আর স্ট্রিক্টলি ওয়ার্নিং দিচ্ছি, আপনারা এইসব জিনিসটার মধ্যে জড়িত হবে না। যদি সেলিব্রেশন থাকে, সেলিব্রেশন মানে ভায়োলেন্স হয় না, সেলিব্রেশন মানে কাউকে থ্রেটনিং করা যাবে না। এটা কিন্তু আগে থেকে একটাই আমাদের উদ্দেশ্য আছে। আর আমরা চাই না যেরকম পিসফুল ভোট হয়েছে সেরকমই আমরা শান্তি রাখতে চাইছি। তাহলে মানুষদের কাছে এটাই বার্তা কি যদি কোনো রিউমার হয়, এলাকার মধ্যে কোনো ঘটনা ঘটে, কাইন্ডলি আপনারা আমাদের যে কন্ট্রোল রুম আপনারা সবাই জানেন, আপনারা ওই সব নম্বরটা ব্যবহার করেছেন, বিভিন্ন অফিসের নম্বরকে আপনারা হেল্প করেছেন ডিউরিং পোল বি। তো আমি আমজন কাছ থেকে এটাই অনুরোধ করবো, যদি কোনো ঘটনা ঘটে কাইন্ডলি আপনারা তাড়াতাড়ি যে পুলিশ স্টেশন আছে ওনাকে জানাবেন। আমরা রাস্তায় আছি, আমরা দিনরাত পেহারা দিচ্ছি, টহল করছি, আর আমরা আইডেন্টিফাই করছি যারা এইসব জিনিসটার মধ্যে থাকছে ওদের এগেনস্ট স্ট্রিক্ট লিগ্যাল অ্যাকশন হবে, কাউকে ছাড়া যাবে না। যদি কেউ মনে করে কি না অমুক আজকে আমরা ক্ষমতাতে এসেছি, আমরা যা ইচ্ছা করে করতে পারি, এটা কিন্তু ক্লিয়ার নির্দেশ আছে আমাদের ডিপার্টমেন্ট থেকে বি আছে, অ্যান্ড অল পার্টি লিডারশিপ থেকে বি ক্লিয়ারলি বলা হয়েছে। তাহলে হুএভার যে এইসব নিয়ম কিংবা ডাইরেকশন যদি মানবে না, এলাকার শান্তি ব্যবস্থা ভঙ্গ করবে, ওদের এগেনস্ট খুব কড়া পদক্ষেপ নেব আমরা। আর আমরা ওদেরকে আইনগত অ্যারেস্ট করে প্রপারলি আমরা অ্যাকশন নেব, এটা আমার বলার আছে। তো সবাই যারা আছে এলাকাতে প্লিজ শান্তি ব্যবস্থা বজায় রাখুক, কোনোরকম কোনো ভায়োলেন্সে জড়িত হবে না, ভায়োলেন্সে পা দেবে না, কাউকে থ্রেটনিং করা যাবে না। এটা ডেমোক্রেসি में সবাই নিজের অধিকার আছে। ডু নট ইনফ্রিঞ্জ আর ডু নট ভায়োলেট এনিবডিজ রাইট। নিজের সুস্থভাবে থাকুক, শান্তিভাবে থাকুক, আর আরও লোকজনকে শান্তিভাবে থাকতে দিন, আদারওয়াইজ আপনার এগেনস্ট স্ট্রিক্ট লিগাল অ্যাকশন হবে। আমরা বিভিন্ন রকম অভিযোগ পেয়েছি, যদি বলি তো আমরা 20-25টা আমরা যেই ইলেকশন রেজাল্ট হওয়ার পরে ছুটমুট ঘটনা যেটা আমরা পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে সিএপি আমাদের সাথে ছিল, কিউআরটি আমরা আগের মতো রেডি ছিল, যেরকম আমরা ইলেকশন টাইমে রেডি করেছিলাম, কিউআরটি দিয়ে আমরা প্রত্যেক অ্যাটেন্ড করেছি। আমরা গতকাল যদি বলি তো 24 আওয়ার্স মধ্যে আমরা মোট 30 জনকে আমরা অ্যারেস্ট করেছি, আর ওদেরকে এগেনস্ট আমরা প্রসিকিউশন দিচ্ছি অ্যাজ পার দেয়ার ইনভলভমেন্ট ইন দ্য ইনসিডেন্ট। বাট এইসব করার পরে ঘটনা কম হয়েছে, এটা কিন্তু ইম্প্যাক্ট আসছে। 30 জন এসেছে যখন হ্যাঁ, পোস্টপোল ভায়োলেন্সে এটা পোস্টপোল মানে আমরা কোনো কমপ্লেন পাইনি, কিন্তু ঘটনা ঘটেছে, কোথায় পতাকা লাগিয়েছে, কোথায় ভাঙচুর হওয়ার চেষ্টা করেছে, ইট পাটকাল মারেছে, থ্রেটনিং হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এইসব জিনিসটার মধ্যে আমরা অ্যাকর্ডিংলি লিগাল অ্যাকশন নিয়েছি। কত সিএপিএফ এখন আপনার হাতে রয়েছে? সিএপি আমাদের হাতে আজকে ডেটে মোটামুটি 40 কোম্পানি আছে। 40 কোম্পানিজ দিয়ে আমরা বিভিন্ন এলাকাতে আমাদের প্রত্যেক থানাতে কম বেশি করে 2 কোম্পানি আছে, ওদেরকে দিয়ে আমরা 24 আওয়ার্স আমরা আমাদের টহল দিচ্ছি। সেন্সিটিভ এরিয়াতে আমরা আমাদের রেগুলারলি পেট্রোলিং করাচ্ছি, কন্ট্রোল রাখছি। যেরকম থ্রেটনিং হচ্ছে, কার্সনিং আছে, কোথায় জায়গায় যদি প্রপার্টি ড্যামেজ আছে, অ্যাকর্ডিংলি আমরা সেকশন দিয়ে ওদেরকে ফরওয়ার্ড করছি। হ্যাঁ, অ্যাজ পার ল আমরা অ্যাজ পার কমপ্লেন্ট, অ্যাজ পার ওদের অ্যাক্টিভিটি উই আর প্রসিডিং।
তো আমি দেখা যাচ্ছে যে মানে পঞ্চায়েত অফিস বা এতে জোর করে পতাকা লাগানো বা ওখানে বিভিন্ন জায়গায় দখল আমি করা। যেটা বললাম, আমরা বিভিন্ন রকম কমপ্লেন পেয়েছি, আমাদের রেসপন্স টাইমলি হয়েছে। যেরকম যেখানে যদি আমরা একটু ঘটনা শুনেছিলাম যেখানে চেষ্টা হয়েছে পঞ্চায়েত অফিস তালা লাগাবার, ওখানে আমরা পুলিশ ঢুকেছে, ওদেরকে বারণ করা হয়েছে, আমরা স্থিতি কন্ট্রোলে নিয়েছি। আপনারা দেখবেন এই যে ঘটনা কিছু কিছু জায়গায় 4 তারিখ স্টার্ট হয়েছিল, কিন্তু 4 তারিখ পরে এরকম কোনো ঘটনা রানাঘাট জেলা পুলিশে আসেনি। হাওয়েভার গতকাল আমরা স্টিল যেই সময় প্রসেশন হচ্ছে, ভিক্টরি প্রসেশন চলছে, ওই সময় কিছু পলিটিক্যাল যে সাপোর্টার আছে ওদের মধ্যে কাটাকাটি এসব জিনিসটা হয়েছিল, আমরা ইন্টারভিউ করেছি, স্থিতি কন্ট্রোল আছে। কোনো রকম কোনো বড় ঘটনা দুর্ঘটনা কিংবা বড় অসল্ট আমাদের এলাকাতে হয়নি। আমরা অ্যাওয়্যার আছি, আমরা আমাদের রেগুলার অ্যাসেসমেন্ট করছি, সিএপি আমাদের সাথে আছে, ওদের নিজের একটা অ্যাসেসমেন্ট আছে, অনেক দিন ধরে ওরা এলাকাতে আছেন, তো ওদের ভালো অভিজ্ঞতা হয়েছে। উই আর ডুইং আওয়ার জব ইন কোঅর্ডিনেশন, কোনো সমস্যা নেই। অ্যান্ড আই হোপ we will able to control this kind of incidents and activity in our area.